মুরব্বি দেন, দিয়া দেন, যা আছে দিয়া দেন। এই বেয়াদব, থাপড়ে দাঁত ফলাই দিব। এটা কোনো ভিক্ষা চাওয়ার স্টাইল? এই মিয়া, এই আমগো দেখে কি আপনার ভিক্ষুক মনে হয়? মুখ সামলাই কথা কইবেন, আর একবার যদি কথা কোন না একেবারে গুলি কইরা মাথার খুলি উড়াই দিব। দেন, যা আছে দেন। বাবা, এটা তো ভিক্ষুক না, এটা তো ছিনতাইকারী। ভাই ভাই প্লিজ গুলি করেন না। আমার কালকে বিয়ে, আমার খুব ইচ্ছা নেপালে আমি হানিমুন করতে যাব আমার জামাইয়ের সাথে। যা আছে সবকিছু নিয়ে যান আপনারা। প্লিজ গুলি করেন না, প্লিজ। সরি। দিব? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। আরে দেন, দেন। এই চল। হাই 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 রে, আমার তো সর্বনাশ হয়ে গেল রে মা। তোর তো বিয়া হবে না। বিয়ার শাড়ি গহনা, বিয়ার সব কিছু ছিনতাইকারী নিয়ে গেল। কেমনে বিয়া হবে তোর? তোর বিয়া হবে না রে মা। আমার নতুন বউটা যাবে না, আমার বিয়ে হবে না। না রে মা, কিভাবে হবে? ছিনতাইকারী তো সব নিয়ে গেছে। এই বিয়ার শাড়ি গহনা এগুলা যদি পাত্রপক্ষ না দেখে তাইলে তো তোরে বিয়া করতে রাজি হবে না। তোর আর বিয়া হবে না রে মা। কে বলেছে বিয়ে হবে না? বিয়ে অবশ্যই হবে, আর সেই বিয়েতে মুরব্বী আপনি নাচবেন, গাইবেন, যা খুশি তাই করবেন। মাত্র ছিনতাই হয়ে যাওয়া আপনার মালপত্র সব আমি ছিনতাইকারীর সাথে মারামারি করে জীবন বাজি রেখে লাত্তিকুতাকে সব ফেরত নিয়ে আসছি। দেখেন সব ঠিক আছে কিনা। ভাই আপনি তো পুরুষ না। পুরুষ না মানে এর আমি কি? আপনি মহাপুরুষ। আপনি শাড়ি গয়না এগুলো ফেরত দিয়ে যেই বড় উপকার করছেন আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। বাবা রে, তুমি যে আমার কত টাকা সেভ করছো আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। এইগুলো ফেরত না পাইলে আমার তো আবার কিনতে হইতো, কতগুলি টাকা আমার খরচ হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ধন্যবাদ পরে দেন, আগে দেখেন ভিতরের মালপত্র ঠিক আছে কিনা। দেখতেছি খালি, এটাও খালি, এইটাও খালি। একটা শাড়ি আর একটা গহনা। কিরে ভাই, ভাই বাকি জিনিস কই ভাই? আমাদের দেশের মানুষের এই এক সমস্যা, কোনো কিছুতে শকর আদায় করে না। মাত্র ছিনতাই হয়ে যাওয়া মালপত্র যে আমি জীবন বাজি রেখে ফেরত আনলাম, তাতে আপনার মন ভালো না? এই যে আপনার শাড়ি আর সামান্য যে গয়না ফেরত নিয়ে আসছি, তাতে আপনার মেয়ের বিয়ে আরামসে হয়ে যাবে। কিন্তু আর কোনো কিন্তু না। জানের উপর দিয়ে আইছে, মালের উপর দিয়ে গেছে। চিন্তা করে দেখেন, তারা যদি মালপত্র না নিয়ে দুইজনকে ছুরি দিয়ে খ্যাচ খ্যাচ ঢুকাই দিত, চিৎপাটা হয়ে পড়ে থাকতেন, দম বেড়ে যেত, লাশ পড়ে থাকতো, মালপত্র দিয়ে তখন কি করতেন? আর কোনো চিন্তা করেন না। এখন শুধু শকর আদায় করেন যে আপনারা এখনো বাইচে আছেন, খাড়ায় আছেন দুইজন। বাবা উনি আসলে ঠিকই কথা বলছে, সব বাদ দাও। জানের উপর দিয়ে আসছে, মালের উপর দিয়ে চলে গেছে। হরে মা, কথাটা কিন্তু খারাপ বলে নাই, ঠিকই বলছে। বাবা তুমি তোমার জানবাজি রেখা আমাদের জিনিস উদ্ধার করে দিছো। এই জন্যে আগামীকালকে ওর বিয়া। ওই বিয়াতে তুমি কিন্তু আসবা, তোমার দাওয়াত রইল। হ্যাঁ ভাইয়া, আমার বিয়েতে কিন্তু আপনার আসতেই হবে। এই যে আমার বাবার কার্ড, ফোন করে চলে আসবেন প্লিজ। ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলতেছেন অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ, আপনার বিয়ে দেখা হবে। জি চলেন, আপনাদের আগাই দিয়ে আসি। না না না, আগাই দিতে হবে না, আমরা নিজেরা যেতে পারবো। আইসো কিন্তু বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বিয়েটা তো হবে। এইটা আপনি কি খেল দেখাইলেন ভাই? আমগো দিয়া ওগো শাড়ি গহনা সবকিছু চিন্তাই করাইলেন, কিছু জিনিসপত্র রাখাও দিলেন, আবার আপনি ওদের কাছে মহাপুরুষ হইলেন, আবার বিয়ের দাওয়াতও পাইলেন। আপনি আসলে কি ভাই? গভীর জলের ফিশ।